অন্যতম আহ্বায়ক মুফতি মামুনুর রহমানী, আমাদের বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মহাসচিবকে আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সভাপতি সংগঠনগুলোর নেতৃবৃন্দ, বগুড়ার স্থানীয় ওলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যে মহান রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিমশাহী শেখ হাসিনাকে উৎখাত করে মুক্ত বাতাসে আমাদের নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। স্মরণ করছি এই স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করতে গিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। 2009 সালে বিডিআর বিদ্রোহের ফলে শাহাদাত বরণকারী মাতাল দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে স্মরণ করছি 2013 সালে পাঁচই মে রাতের অন্ধকারে নবী প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মী যাদেরকে তারা শাহাদাত বরণ করেছেন। ৭৭ যারা শাহাদাত বরণ করেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত প্রহসনমূলক বিচারের প্রহসনমূলক রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোরআন প্রেমিক জনতা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা শাহাদাত বরণ করেছেন যারা স্মরণ করছি তাদেরকে 2014, 15, 16 সালে একতরফা নির্বাচন এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে খুন গুম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিরোধী মতপথের যে সকল নেতা কর্মীরা। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের মাটিতে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আনতে গিয়ে প্রতিবাদী মানুষের শান্তিপ্রিয় প্রতিবাদকে দমন করতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী খুনি বাহিনীর গুলিতে নিহত হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন নেতা কর্মী শহীদদেরকে অতঃপর স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে পাখির মতো গুলি করা হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের দামাল সন্তানদেরকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 3 বছরের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা যারা শাহাদাত বরণ করেছেন, সহস্রাধিক সেই সকল শহীদ যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, সেই সকল শহীদদের শাহাদাতকে কবুল করার জন্য দোয়া করছি এবং তাদের আত্মত্যাগে অর্জিত এই বাংলাদেশ যেন শান্তিপ্রিয় বৈষম্যহীন এক বাংলাদেশ হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা ও বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন। অভিজ্ঞতা হলো এই 1971 সালে দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছিল, যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই বলে যেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল,
আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এবং ইনশাআল্লাহ বলে যেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকার এবং প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে 16ই ডিসেম্বর ৭১ সালে স্বাধীনতার বিজয় অর্জন হওয়ার কয়েক মাসের মধ্যে এদেশের মানুষের বলছিলাম 1971 সালের যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ বলে স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার প্রত্যয় এবং কমিটমেন্টের উপর। 16ই ডিসেম্বর ৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করল দেশের প্রায় সকল জনতার সকল জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের ইচ্ছা এবং প্রেসক্রিপশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষের উপর একটি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে। নতুন একটি চেতনা তৈরি করা হয়েছিল, যেই চেতনার নাম হলো ৭২-এর চেতনা। ৭২-এর চেতনার মাধ্যমে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আজ আমার ২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতার পর আমাদেরকে মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারী শক্তি এখনো কিন্তু তারা বসে নেই, ষড়যন্ত্র করছে বাংলাদেশের ছাত্র জনতার এই অভূতপূর্ব বিজয়কে আমার ছিনতাই করার জন্য। শেখ হাসিনার দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে আমাদের রাষ্ট্রায়ত্ত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এই যুদ্ধকে আমার কলুষিত করবার জন্য। সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনা বিগত 49 বছর পর্যন্ত রাজনীতি করেছে প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর বিভাজন করার রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে 15ই আগস্ট তার পিতার হত্যাকাণ্ডের বিচার প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েই রাজনীতি শুরু করেছিল, কিন্তু তার পিতা ৭১ সাল থেকে ৭৫-এর 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ৩০,০০০ মায়ের কোল খালি করে ৩০,০০০ যুবক সন্তানকে গুম আর হত্যা করেছিল। সে কথা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিল। একতরফা প্রতিশোধ পরায়ণতার কারণে একটা মানসিক বৈকল্যের শিকার একজন মানুষের নাম শেখ হাসিনা।